মিস সুরাইয়া, এতদিন সবার কথা শুনে যা বুঝলাম, আপনার লাইফ তো খুবই এন্টারটেইনিং। আশেপাশের কোনো পুরুষকেই আপনি ছাড়েননি। প্রথম জীবনে আপনার কাজিন সাকিব, তারপর বিল্টু। বিল্টু আমার খুব ভালো বন্ধু। খুব ভালো বন্ধু? তাহলে মেবি আই এম ব্যাকডেটেড, কারণ বন্ধুত্ব বলতে আমি যা বুঝি আপনাদের মধ্যে তো তা নেই। ইয়োর অনার, মিস সুরাইয়া একদিন সবার সামনে মিস্টার বিল্টুকে কিস করেছেন। স্যার, অবজেকশন। I knew you would object. I was waiting for it in fact. এবং আমি এই মুহূর্তে এই বিষয়টা কোর্টে প্রমাণ করে দিতে পারবো। ইয়োর অনার, মিস সুরাইয়া এবং মিস্টার বিল্টুর বন্ধু অতসীকে কাঠগড়ায় দাঁড় করাতে চাই। অনুমতি দেয়া হলো। মিস অতসী, 2019-এর 3রা জুন আপনার বন্ধু বিল্টুর বার্থডে সেলিব্রেট করা হয় আপনাদেরই আরেক বন্ধু রজতের বাসায়, ঠিক? জি। সেলিব্রেশনের এক পর্যায়ে আপনার বান্ধবী মিস সুরাইয়া আপনার বন্ধু বিল্টুকে সবার সামনে কিস করে, ঠিক? আরে নে না, আরে তুই কারে মদ খাওয়াইতে যাইতেছ? যে কোনোদিন কোনো বাইরে চুমাই খায় না। তুমি তো ভার্জিন। মিস অতসী, আপনার বান্ধবী সুরাইয়া তার দুলাভাই রোমানকে ভালোবাসতেন? জাস্ট লুক এট মি। বারবার ওদিকে তাকাচ্ছেন কেন? ইউ আর আন্ডার ওথ। সত্যি কথা বলতে হবে। আমি কিছু জানি না, তবে আবিদাপুর বিয়ে ঠিক হওয়ার আগে আমরা এটাই মনে করতাম। কেন মনে করতেন? আসলে ওকে দেখে মনে হতো। ইওর অনার, আমার প্রতিপক্ষের বন্ধুকে দেখে মনে হচ্ছে যে কিয়ামত আসন্ন, সময় খুব কম। সুতরাং ওনার যা যা করার সেটা উনি খুব টুক করে ফেলতে চাচ্ছেন সবার অগোচরে। আমার প্রতিপক্ষের বন্ধু বিদেশে অবকাশ যাপন করতে করতে হয়তো ভুলে গেছেন যে কেস জিততে হলে প্রমাণ হাতে নিয়ে কথা বলতে হয়। বাদীর চরিত্র খারাপ প্রমাণ করে রেপ কেসের আসামিকে নির্দোষ প্রমাণ করা যায় না। I'm sorry to say this again, Your Honor, but Miss Suraya is a nymphomaniac. মিস সুরাইয়া নিজে বলেছেন যে তার ইউনিভার্সিটির একটা কাজ করতে তিনি মিস্টার রোমানের অফিসে গিয়েছিলেন। ওখানে আমার ক্লায়েন্ট মিস্টার রোমানকে দেখে উনি এমনই মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছেন যে সে এমন একটা সিচুয়েশন তৈরি করলেন যে এক প্রকারের বাধ্য হয়ে বন্ধুত্ব করতে হলো রোমানের। ইওর অনার, আমরা কনসেন্ট নিয়ে অনেক কথা বলি এবং কনসেন্ট নিয়ে কথা বলার সময় আমরা নারীকে কিঞ্চিত এক্সট্রা প্রাধান্য দেই। কেন? কনসেন্টের অধিকার কি শুধু নারীর? পুরুষের কি সেই অধিকার নেই? ওয়াই? কনসেন্টের অধিকার পুরুষেরও আছে, কিন্তু মিস সুরাইয়া এ বিষয় মানতে নারাজ। তার লাইফ, তার চয়েস, তার যেটা চাই সেটা চাই। এবং এই বিষয়টা প্রমাণ করতেই আমি আমার নেক্সট উইটনেস সুরাইয়ার প্রতিবেশী কেরামত আলীকে উইটনেস বক্সে আসার অনুরোধ করছি। মিস্টার আলী, সুরাইয়া একদিন সবার সামনে আপনার লুঙ্গি টেনে খুলে ফেলেছিল। অবজেকশন মিলর্ড, এটা এমন কোনো বড় সমস্যা না যে কোর্ট পর্যন্ত আসতে হবে। একটা ফিতাওয়ালা পাজামা পরলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। অর্ডার মিস সাবনিন, প্লিজ। I'm sorry, Your Honor, but it is the truth, but I'll rephrase it. Mr. Ali, সুরাইয়া একদিন ভরা রাস্তায় সবার সামনে আপনার সম্ভ্রমহানি করেছিল। জি ঠিক, এটা সত্যি কথা। স্যার, আমি তো চোখে একটু কম দেখি, বিকেল বা সন্ধ্যায় এই সমস্যাটা একটু বাইরে যায়। তা আমি ওই গলির মধ্যে দিয়ে হাঁটতে যাচ্ছি, যাওয়ার পরে মোচড়টা কেবল ঘুরার পরে ওই সুরাইয়া হঠাৎ করে এসে আমার গার পরে পড়েছে। ও আমারে কয় কি যে মায়া মানুষের শরীর দেখে মাথা ঠিক থাকে না, দেখাচ্ছি মজা। এই কথা কয়ে ভরা মজলিসের মধ্যে, রাস্তার মধ্যে আমার লুঙ্গি টানে খুলে ফেলা দিল। স্যার, আমি সেই লজ্জায় আমি কারো মুখ দেখাতে পারি না। স্যার, আপনি যদি এই সুরাইয়ের বিচার না করেন তাহলে সামাজিক শিক্ষা বলে যে জিনিস, এই জিনিস আর সমাজে থাকবে না। এই মায়ের বিচার করে আপনি আমাদের মতো নিরীহ মানুষের শান্তিতে থাকার ব্যবস্থা করে দেন স্যার। Can you see, Your Honor? এই বয়স্ক মানুষেরও কনসেন্ট ম্যাটার করে না।
তো সেখানে প্রেমে প্রত্যাখ্যাত হলে তো রেপের অ্যালিগেশন ইজ ভেরি নর্মাল। লেটস গেট স্ট্রেট টু দ্য পয়েন্ট। ধর্ষণ করার সময় আপনার পায়ের পজিশন কি ছিল? অবজেকশন ইওর অনার। যিনি ধর্ষণের শিকার হয়েছেন তাকে এই ধরনের প্রশ্ন করা মানে ধর্ষণের সেই সিচুয়েশনে তাকে নিয়ে যাওয়া। আমি বলবো তাকে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে। ডিফেন্স এ ধরনের প্রশ্ন করতেই পারে। থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং হিম ইওনা। অনেকদিন প্র্যাকটিসের বাইরে তো ভুলে গেছে। যা বলছিলাম, পায়ের পজিশন কি ছিল? পা উপরে ছিল না নিচে ছিল? নামানো ছিল। মিস সুরাইয়া, আপনি শিওর হয়ে বলছেন তো? পরে কিন্তু চেঞ্জ করা যাবে না। জি। আপনি কিভাবে শুয়েছিলেন? চিত হয়ে না অন্য পজিশনে? আমাকে চিৎ করে চেপে ধরে রেখেছিল, তারপর আমি বাধা দিচ্ছিলাম। রেপ হওয়ার পর রোমান কি স্পার্ম আপনার ভ্যাজাইনার ভিতরে এক্সক্রিট করে? কিভাবে বুঝলেন? ধোয়ার সময় দেখেছি। আপনি একটু আগে বলেছেন যে আপনি বাধা দিয়েছেন। কিভাবে দিয়েছেন? ধাক্কা দিয়েছিলাম, আর 2 পা চেপে রেখেছিলাম, আর লাথি দিয়েছিলাম। আর আর মনে নেই। মনে নেই? মিস সুরাইয়া, আপনার জীবনের এত গুরুত্বপূর্ণ একটা ঘটনা আপনি ভুলে গেছেন। কিভাবে ভুলে গেলেন আপনি? ফর ইওর ওন সেক মনে করার চেষ্টা করুন। আমি You have- টায়ার্ড ছিলাম আর ড্রাঙ্ক থাকার কারণে শরীরে শক্তি পাচ্ছিলাম না। পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার। মিস সুরাইয়া ড্রাঙ্ক ছিলেন, এই জন্য শরীরের পূর্ণ শক্তি প্রয়োগ করতে পারছিলেন না। হে সাবনিন, আপনার খুব তাড়াহুড়া, কিন্তু কেন? কিসের এত ভয়? আপনার জেরা দেখে মনে হচ্ছে রেপটা আমার ক্লায়েন্ট করেছে। ইওর অনার, আপনি অনুমতি দিলে আমি সুরাইয়াকে 2-1টা প্রশ্ন করতে চাই। প্লিজ প্রসিড। সুরাইয়া, আপনি যখন রোমান সাহেবকে বাধা দিচ্ছিলেন তখন রোমান সাহেব কি কিছু বলছিলেন? এ কথা শুনে আমার খুব রাগ হয়, কারণ আমার ছোটবেলা, বয়সন্তীকাল এবং এই পর্যন্ত আমার মা আমাকে সাপোর্ট না করলেও আমার বোন সবসময় আমার পাশে ছিল। আমার লাইফে আমার মায়ের চেয়ে আমার বোনের অবদান অনেক বেশি। তাই আমি চাই না আমার বোন একটা রেপিস্টের সাথে বাকি জীবনটা কাটাক। গুড, ভেরি গুড। মিস সুরাইয়াকে আমার জেরা শেষ। ইওর অনার, এখন আমি রেপিস্ট রোমানকে কয়েকটা প্রশ্ন করতে চাই। অবজেকশন, ইওর অনার। মিস্টার মোবারক, সরি স্যার, আমি আমার ভুলটা বুঝতে পারলাম। কিন্তু স্যার, আমি শুধু এতটুকুই বোঝাতে চেয়েছিলাম যে প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে যেমন অপরাধী হিসাবে সাব্যস্ত করা যায় না, ঠিক তেমনি মহল্লার কোন লোক কোন মানুষ সম্পর্কে কি ধরনের রিউমার ছড়িয়েছে তার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। আমি আশা করি আমার প্রতিপক্ষ বিষয়টি মনে রাখবেন।